আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসছি আজিমপুর কবরস্থানে আসছি দুই মামাতো ভাইয়ের কবর জিয়ারতের জন্য। ওই উদ্দেশ্যেই আজিমপুর কবরস্থানে আসা। এর আগে আমি কখনো আজিমপুর কবরস্থানে আসিনি। এসে দেখি এতই বড় কবরস্থান, মনে হইতেছে সব মানুষ এখানেই দাফন করা হয়েছে। এত মানুষ, এত বড় বড় মানুষের কবর, নামি দামি মন্ত্রী মিনিস্টার অনেকের কবরই আছে। এই যে কবরগুলো দেখতেছেন, এগুলো অনেক আগের কবর, পাকা করা হয়েছে। বর্তমানে কোনো কবর এভাবে বিক্রি করা হয় না, পাকা করা হয় না। বর্তমানে কবর দেওয়া যায়, কিন্তু 2-3 মাস রাখার পর ওই কবরের আর অস্তিত্ব পাওয়া যায় না। তবে এখানে এসে খুবই ভালো লাগতেছে, এটাই মনে করে যে আমারও এরকম কবরই শায়িত হতে হবে। এত বড়াই করার কিছু নাই, এটা ভেবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। তবে আমি ঘুরে ঘুরে আপনাদের এই কবরস্থানগুলো দেখাই। আপনারা সময় পাইলে কবরস্থানে যাবেন, দেখবেন আখিরাতের কথা মনে পড়বে, আল্লাহকে স্মরণ করতে পারবেন, আল্লাহকে ভয় করতে পারবেন। নিজের প্রতি নিজের যে বোঝাপড়া, সেটা বুঝতে পারবেন যে আমার কি করতে হবে, এই কবরে যাইতে হইলে আমাদের কি করা লাগবে, ভালো কাজ করা লাগবে না খারাপ কাজ করা লাগবে, আখিরাত পাওয়ার জন্য আমার কি করতে হবে। এতটা বড়, আমি দেখেই অবাক। সব সময় আল্লাহকে স্মরণ করতে চাইলে কবরস্থানে যাবেন। কবরস্থানে আসার পর দেখলাম অনেক কবরে মাটি সরে গেছে, অনেকে আবার মাটি দিতেছে, অনেকে কবর খুঁড়তেছে। ওই যে দেখতেছেন কবর খোঁড়া, ওই পাশে অনেক কবর খোঁড়া পড়ে আছে, আসবে আর দাফন করে দিবে, কোনো সময় লস করবে না, এটা ভেবে। এখানে সব কিছুই পাওয়া যায়। এই যে মহিলারা বসে আছে, তারাও কিন্তু পেটের দায়ে এই জায়গায় বসে আছে, কবরস্থানের ভিতরে মানুষে কিছু দিবে সেজন্য, আবার অনেকে দেয়, সেজন্যই তারা বসে আছে। কবরস্থানে আসার পর যে কোনো কবর দেখলে আমরা সালাম দেই, জিয়ারত করি, এটি একটি সুন্নাহ। কবরস্থানে আসলে আপনাদের আখিরাতের কথা মনে পড়বে। ওই যে দেখছেন কবর খুঁড়তেছে, কার যেন কবর ওই জায়গায় হইতে পারে। আল্লাহ, আপনি এই কবরবাসীকে সবাইকে আপনি হেফাজত করুন, ক্ষমা করে দিন, আমিন। দুনিয়া ক্ষণস্থায়ী, এই লোভ লালসা থেকে আমাদেরকে ফিরাইয়ে আনেন। আমাদের যেন দুনিয়া যেন গ্রাস না করে, আমাদের যেন আখিরাতমুখী করে দিন, আমাদেরকে আখিরাতমুখী করে দিন আল্লাহ। এখানে অনেকেই আসে দেখার জন্য, অনেকেই আসে। এই যে দেখছেন আরেকটি কবর খোঁড়া হয়ে গেছে, ওই যে খুঁড়তেছে। অসংখ্য কবর, অসংখ্য কবর খুঁড়ে রাখা হয়েছে। আমরা যাইতেছি আমার মামাতো ভাইয়ের কবর ওইখানে জিয়ারতের উদ্দেশ্যে। এই যে কিছুক্ষণ আগে একটি কবর দেওয়ার পর এখানে রাইখা দিছে খাট। প্রত্যেকটা কবরের ফেস্টুন লাগানো, এই যে দেখতেছেন
ঠিকানা সহ, নাম সহ সব কিছু দেওয়া। আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকছি, আপনাদের দেখাইতে দেখাইতে যাব ইনশাল্লাহ 3 নম্বর গেট দিয়ে বের হওয়ার চিন্তা ভাবনা। কত হাজার হাজার যে এখানে কবর, আপনারা না আসলে বুঝতে পারবেন না বন্ধুরা। এদিক তাকাইলে এদিক কবর, ওদিক তাকাইলে ওদিক কবর, ডানে বামে পিছনে সামনে সব দেখি কবর আর কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন আমাদের কবর কোথায় হয়। আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবেন, আবদার করবেন, আবেদন করবেন, যাতে যেখানেই কবর হোক আপনি আমি যেন ঈমান নিয়ে কবর যাইতে পারি। যেখানেই কবর হোক সেটা ম্যাটার করে না, আপনি ঈমান নিয়ে কবরে গেছেন কিনা এটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। যদি আপনি ঈমান নিয়ে কবর যাইতে পারেন তাহলেই আপনি সার্থক। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দিন, আমিন। অনেক লম্বা এই রোডটা, আমি কিন্তু একবারে সোজা যাইতেছি, তারপরও কত দূর পর্যন্ত 1 নম্বর থেকে 3 নম্বর গেট কত দূর দেখছেন? তাহলে কবরস্থানটা কত বড়। এখানে কিন্তু অনেক বড় বড় অফিসার, মন্ত্রী, মিনিস্টারের কবরও আছে। ওই যে কয়টা সামনে দেখছেন, ওই কবরগুলো আপনার পাকা করা ছিল, প্রথম করা হয়েছিল ওগুলো। এখন বর্তমানে আর কোনো পাকার সিস্টেম তারা রাখেনি আমার যতটুকু ধারণা। এদিকে সব কাঁচা কবর, পাকার কোনো সিস্টেম নাই, এদিকে সব কাঁচা। কারো মা, কারো বোন, কারো ভাবি, কারো বাবা, আত্মীয় স্বজন কে কোথায় আছে আর কোথায় কে পড়ে আছে। আমার একটাই প্রশ্ন, এই যে কবর স্থানে একটা কবরই বারবার তারা করে আবার নতুন কবর দিচ্ছে, এই কঙ্কালগুলো তারা কি করে? তারা এগুলো কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে ফালায়, কি করে? আমার এই প্রশ্নটার উত্তর পাই না। এতে আমরা এখন যাইতেছি আমার মামাতো ভাইয়ের কবরের ওইখানে, দেখা যাক। আমি অনেকদিন পর আসছি এখানে কবরস্থানে, এই তাদের কবর দেওয়ার কারণে এই কবরস্থানটা দেখা হলো। দেখি তাদের কবরগুলো আছে কিনা। আল্লাহু আকবার। তাদের কবরগুলো এইখানেই তাদের কবরগুলো, কত দূর পর্যন্ত কবর আর কবর। এই যে পাইছি তাদের এই দুইটা কবর, দুই পাশে এই যে ওমর গাজী, আহমেদ গাজী, এই দুইটা কবর দুই পাশে। তারা শিশু ছিল, নবজাতক। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। সবাই দোয়া করবেন, আমিন।